নুরুল হক নূর আহত হয়েছেন। তার শারীরিক অবস্থা যথেষ্ট পরিমাণ অস্থিতিশীল। তার জ্ঞান ফিরেছে, তার নাকের হাড় ভেঙেছে। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করে নূরের শারীরিক অবস্থা খোঁজখবর নিয়েছেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গেছেন হাসপাতালে। অন্যান্য সমস্ত রাজনৈতিক দলই রেসপন্স করেছে। কিন্তু এর ভেতরেও একটি বিষয় পরিষ্কার হচ্ছে যে একটা অস্থিতিশীল পরিবেশ। যেমন নূরের উপর হামলাকে ঘিরে সারা দেশে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, জাতীয় পার্টির অফিস ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, কেউ কেউ সমাবেশ বিক্ষোভের ডাক দিয়েছে। বিজয়নগরে গণ অধিকার পরিষদ বিক্ষোভের ডাক দিয়েছে, সেখানে বলছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসবেন। একটা রাজনৈতিক মেরুকরণও ঘটছে, বিশেষ করে অস্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ। যেই পরিবেশে সামনে আছে নির্বাচন, যেই নির্বাচনকে ঘিরে একটা মতানৈক্য আছে। এর মধ্যেই নূরের উপর হামলা, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল, সেখানে সংঘাতের পরবর্তী সময় যে পরিস্থিতি, তাতে কেন বল প্রয়োগ হয়েছে, সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকেও অভিযুক্ত করা হচ্ছে। সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে যে শান্তিপূর্ণ পরিস্থিতির লক্ষ্যে এলাকা ছাড়ার জন্য 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, কিন্তু এলাকা ত্যাগ না করায় বাধ্য হয়েছে। এমন একটা বিবৃতি ব্যাখ্যা তারা দিয়েছে। কিন্তু আমার যেটা ধারণা যে এরকম নূরকে সামনে রেখে বা নূরের এই ঘটনাকে সামনে রেখে ভেতরে ভেতরে একটা রাজনৈতিক মেরুকরণও কিন্তু ঘটতে চলেছে, যেখানে এই রোডম্যাপের পক্ষে বিপক্ষে একটি অবস্থান কিন্তু স্পষ্ট হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই নির্বাচনকে ঘিরে যে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হবে, নাকি জুলাই সনদ এবং নতুন আইন, গণভোট এসবের বিষয়ে যখন রাজনৈতিক ঐক্যমত হবে তখন হবে। এটা নিয়ে বিএনপির সঙ্গে অন্যদের একটি মতবিরোধ, দূরত্ব। সেই দূরত্বে নেপথ্যে নানা রকম সভা হচ্ছে, বৈঠক হচ্ছে, কিন্তু সমাধান মেলেনি। সমাধান না মেলার মধ্যেই একটা ঘটনা, যেই ঘটনাকে আবার নতুন রূপে সামনে আসছে এবং রাজনৈতিক এই সংকটটা আরও তীব্র হচ্ছে। যদিও বিএনপি খুব ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করছে। তারা যেমন একটা গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার কথা বলছে, তেমনি নূরের উপরে এই হামলার নিন্দাও করছে এবং ঘটনার তারা তদন্তও দাবি করেছে। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে যতক্ষণ না পর্যন্ত তদন্ত করে বের না করা যাবে যে এই ঘটনা কিভাবে ঘটলো, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয়টা পরিষ্কার হবে না। কিন্তু তার আগেই যেহেতু পরিস্থিতির অবনতি ঘটেছে নুরুল হক নূরের উপর হামলার মধ্য দিয়ে, এবং তার শারীরিক অবস্থা যথেষ্ট অস্থিতিশীল, যেখানে প্রধান উপদেষ্টা পর্যন্ত উদ্বিগ্ন, এবং সে কারণে তিনি ফোন করেছেন। তারেক রহমান লন্ডন থেকে ফোন করে খোঁজখবর নিচ্ছেন। সব মিলে নূরকে ঘিরে যেই উদ্বেগ, উৎকণ্ঠা, তার ভেতরে আবার একটা রাজনৈতিক মেরুকরণও ঘটছে। সেটা সামনে এই সংকটটা আরও কতটা তীব্র হয়, সরকারের উপর চাপ তৈরি হয় কিনা, এবং সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে, এটা কিন্তু একটা দেখার বিষয়। অনেকেই মনে করেন যে আসলে যদিও বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচন এই রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ এবং মতানৈক্যের কারণে আসলে সেটা ঘটবে না, এবং হয়তো আরও অবনতি আশঙ্কা করছেন কেউ কেউ মনে করেন যে একটা পরিবর্তনও ঘটবে, তারপরে হয়তো একটা সমাধানের সূত্র মেলবে, অথবা সংকটটা আরও ত্বরান্বিত হবে। এমন একটা টালমাটাল একটা অবস্থা কিন্তু দেশে বিরাজ করছে। কী হবে শেষ পর্যন্ত এখনও কেউই নিশ্চিত না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।